নেতৃত্বে বাকি যে 13 সদস্যের উপদেষ্টা দল রয়েছে তারা একে একে স্মৃতিসৌধের মূল যে বেদি সেই মূল বেদির দিকে এগিয়ে আসছেন। বৈরী আবহাওয়ার মাঝেই তারা কিন্তু রাষ্ট্রীয় যে আচার সেই আচার পালনে আমরা দেখছি 1 মিনিটও বিলম্ব করছেন না এবং যতদূর সম্ভব কষ্ট করে, যদিও বিশেষ ব্যবস্থার মাধ্যমে ছাতা নিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরে ইতিমধ্যে কিন্তু সবাই অনেকটাই ভিজে গিয়েছেন। এই পরিস্থিতিতেই, বৈরী আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। স্মৃতিসৌধের মূল যে বেদি সেই মূল বেদির দিকে এগিয়ে আসছেন। 13 জন সদস্যের প্রায় সকলে উপস্থিত রয়েছেন। এরই মাধ্যমে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন পর্বের যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশটি কিন্তু তৃতীয় যে পর্বটি রয়েছে সেই পর্বটি হিসেবে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা এখন যে সাভার জাতীয় স্মৃতিসৌধে যে পরিদর্শন বই, সেই পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর প্রদান শেষে উপদেষ্টা পরিষদের পুরো দল কিন্তু এখান থেকে চলে যাবে শহীদ মিনারে 52 ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এবং সেখানেও আমরা যতদূর জানতে পেরেছি যে প্রথমেই প্রধান উপদেষ্টা সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে হেলিকপ্টার যোগে, যদি আবহাওয়া আরও খুব একটা বৈরী না হয়, আমরা এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত হতে পেরেছি, তিনি হেলিকপ্টার যোগে সাভার স্মৃতিসৌধ থেকে সরাসরি ঢাকা তেজগাঁ বিমানবন্দরে পৌঁছাবেন এবং তারপর সড়ক পথে শহীদ মিনারে যেয়ে পৌঁছাবেন। এবং বাকি যে সকল উপদেষ্টাগণ রয়েছেন তারা কিন্তু পুরো পথটি, অর্থাৎ স্মৃতিসৌধ থেকে শহীদ মিনারে সড়ক পথে গিয়ে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। আর রাষ্ট্রীয় যে সূচি, সেই সূচি অনুযায়ী আমরা নিশ্চিত হতে পেরেছি হয়তোবা সকাল 10:30টার কিছু পর অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা দল তারা শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।